চাও? আপনি যেমনি ভাবে বাদশাহ আলমগীরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে তাকে সম্রাট বলে স্বীকার করেছিলেন, আজ ঠিক সেইভাবে আমার মাথায় মুকুট পরিয়ে আপনি আমাকে সম্রাট বলে, হুজুরি বলে পরিণতি করলেন। এতে আমার কোনো প্রয়োজন হবে না, তুমি বরং নিজামকে দিয়ে রাজ মুকুট পরিধান করে নাও। তাহলে তুমি আমাকে বাদশাহ বলে স্বীকার করবে না? না, আমি যাকে বাদশাহ বলে স্বীকার করেছিলাম তাকে তোমরা এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো। আমাকে বাদশাহ বলে স্বীকার না করলে পরিণাম কি হবে তা কি একবার ভেবে দেখেছ? দেখেছি। তাহলে বিলম্ব না করে আমার মাথায় রাজ মুকুটে পড়ি আমাকে বাদশাহ বলে তোমাকে স্বীকার করতে হবে। না না, কেবা তুমি কেবা হতো বাদশাহ বলে করিবে স্বীকার। শত্রু শোনে হয়ে মিলিত করেছে মোর প্রভুকে হত্যা, সেই প্রভু হত্যার হনে জনে করিব না তোমায় বাদশাহ বলে স্বীকার। স্বীকার না করলে পরিণাম কি হবে তা ভেবে দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি, পরিণামও খুব ভীষণ। ভয় নাই তাহিতাতে একটা কথা মনে রেখো নাসির খা, শাহনশাহ সুলতান আলমকে হত্যা করে যে পাপ তুমি করেছো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হলে তার পুত্র কবিরের পায়ে ধরে ক্ষমা চাইও। আর যদি তা না করো তাহলে ওই বৃদ্ধ বাহাদুর খা সিংহ বিক্রমে প্রাসাদে ছুটেছে, তোমাকে দিবে জীবন্ত কবর। সামান্য উজির আমাকে ভয় দেখিয়ে গেল। নিজাম খা পারলে না তুমি ওকে হত্যা করতে। ধীরে ধীরে নাসির খা, ধীরে। আগে অর্ধরাজ্য ভাগ হোক, তারপর দেখবো কাকে হত্যা করতে হবে কাকে হত্যা করতে হবে না। তাহলে কি তুমি আমার কথা শুনবে না? হ্যাঁ শুনবো। কখন? তবে সময় আসুক যখন তুমি আমাকে অর্ধরাজ্য ভাগ করে দেবে, তখন তুমি যা বলবে আমি সবকিছু শুনবো। সবই কাকামণি, কাকামণি, আমার মা খুবই অসুস্থ, তাই মা আমাকে পাঠিয়েছে কিছু সাহায্যের জন্য। সাহায্য? তোদের জন্য সাহায্যের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। সময় নষ্ট না করে এখান থেকে বার হয়ে যা। আমাকে ফিরিয়ে দিবেন না কাকামণি, দয়া করুন। ওষুধ কেনার জন্য কিছু টাকা আমাকে দিন। তোদের জন্য কোনো সাহায্য এই রাজ ভান্ডারে নেই। আমি আপনার পা ধরে বলছি কাকামণি, কিছু সাহায্য আমাকে দিন, আমার মাকে বাঁচান। সরে যাও কাকামণি, কাকা আমাকে ফিরিয়ে দিবেন না কাকা। কয়বার বলবো সরে যাও কুলাঙ্গার? আমাকে ফিরিয়ে দিবেন না কাকা, আমার মাকে আপনি বাঁচান কাকা। আপনি সাহায্য না দিলে আমার মাকে যে বাঁচবে না কাকা, আমার মা মারা যাবে কাকা। আমার মা মারা গেলে তাতে আমার কি? যা তোর মায়ের জন্য 10 দুয়ার ঘুরে ভিক্ষে কর গিয়ে যা। কাকামণি, ও যে কাকামণি, খোকা রক্ত চোষা, রক্ত চোষা চিনলি না তুই ধর্ম, চিনলি না তুই ধর্ম, রক্ত চোষা
কাকামণি, শাহজাহানকে দিন কাকামণি। খাদ্যই অভাবে উড়া মরে, দে না খাদ্য দয়া করে, খাদ্যের অভাবে উড়া মরে, দে না খাদ্য দয়া করে, দয়া ফলে লাঠি দিলি, তুই দয়ার ফলে লাঠি দিলি, এক না কত করলি পাপ, তুই বালুর খোকা, রক্ত তুষার, রক্ত তুষার সাপ, ও তুই বালুর খোকা, রক্ত তুষার, রক্ত তুষার সাপ। দিল্লি না তুই হারবা করবো, দিল্লি না তুই হারবা না, পাওয়া ভাগাতে ভীষণ না, তুই বালুর খোকা, রক্ত তুষার, রক্ত তুষার সাপ, ও তুই বালুর খোকা, রক্ত তুষার, রক্ত তুষার সাপ। তার হয়ে যাও বাপ। পাপ পূর্ণি সব আমার হাতের মুঠোয়, কারণ আমি নিজের ভাইকে হত্যা করে আমি মসনদ দখল করেছি। এরপর করব আমি কবিরকে দেশ ছাড়া। ইমাম খান, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? পারো না ওই পাগলটাকে হত্যা করতে? নাসির খান, অর্ধ রাজ্য আমাকে দাও আগে, তারপর দেখবো কি করতে পারি। তুমি কি ভুলে গেছো? না না বন্ধু, ভুলিনি। কেন? তাহলে দাও, আমাকে অর্ধ রাজ্য ভাগ করে দাও। শুধু মুখের কথায় তোমাকে আমি রাজ্য দেবো না বন্ধু, রাজ্য দেবো তোমাকে কাগজ কলমে দলিল করে। হাবিব, হাবিব, দলিল এনেছ? শোনো হাবিব, আদেশই করুন মহাপ্রভু। আমার একটি আর্জি আছে মহাপ্রভু। আর্জি? হ্যাঁ জনাব, আমার একটা আর্জি আছে। কিসের আর্জি? কবির আমার নিকট থেকে এই দলিলের সই দিয়ে ৫,০০০ টাকা ধার নিয়েছে, সে টাকা আজও পরিশোধ করে। কবি তোমার কাছ থেকে ৫,০০০ টাকা ধার নিয়েছে, দলিলে সই করে? কই, কখনো তো তুমি আমার কাছে বলনি। তাহলে আমি ওকে এমনই শিক্ষা দিতাম, তাহলেই বুঝতে পারতো সম্রাট কি। এতদিন